মুখোমুখি যথারীতি অনেক কিছু সমস্যা অতিক্রম করে অনেক কিছু বাধাবিঘ্নকে অতিক্রম করে আমাদের এই প্রয়াস জারি রয়েছে। বলা ভালো কলকাতা জেমসের এই প্রয়াস জারি থাকছে। কোথাও একটা সামান্য সঙ্গত তাদের সেই প্রয়াসে আমি দিয়ে চলেছি, সেটা কোথাও একটা আমারও প্রাপ্তি এবং আপনাদের অনেকেরই ফিডব্যাক এটা যে এই অনুষ্ঠান দেখার মাধ্যমে আপনাদেরও প্রাপ্তি ঘটছে, ঘটে চলেছে, ঘটেছে। কারণ একটাই, জেমস্টোন গ্রহরত্ন নিয়ে এত ধোঁয়াশার জায়গা কেন থাকবে? কেন থাকবে? শুধুমাত্র সংস্কার কুসংস্কার এই বেড়া জালে ফেলে মানুষের প্রকৃত উপকার সাধনের সেই সুযোগটা থেকে কেন নিজেদেরকে বঞ্চিত করা হবে? যদি আপনি বিশ্বাস করেন সম্পূর্ণ, তো আপনাকে বিশ্বাস করতে হবে। আমরা বিশ্বাসীদের নিয়েই তো চলবো, একেবারে যারা অবিশ্বাসী তাদের কথা আমরা এই ক্ষেত্রে উল্লেখ করব না। তবে এখানে উল্লেখ করতে হবে গ্রহরত্ন যেভাবে কাজটা কার্যকরী হয় এবং তার মধ্যে যদি সেই কমপ্লিটনেসটা থাকে, তাহলে আপনি যদি বিশ্বাস নাও করেন আপনার ক্ষেত্রেও কিন্তু সেম রেজাল্টটাই আসবে। যেমন বিশ্বাসীরা বিশ্বাস করে ধারণ করে কলকাতা জেমসের ভালো মানের রত্ন ধারণ করে কাজ পান, ঠিক তেমন সেটা আপনারা আপনাদের ফিডব্যাকে বলছেন। কিন্তু এই যে ভালো রত্ন ধারণ করে কাজ পাওয়া, এর পেছনে কারণটা কি? ভালো রত্ন বলা হচ্ছে, তাহলে খারাপ রত্নও আছে। খারাপ রত্নটাই বা কি? ভালো রত্নটা কেন ভালো রত্ন বলা হচ্ছে? কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো রত্নের দাম অনেক অনেক বেশি, সেটা আমাদের কারো কারো ক্ষেত্রে বা একটা অধিকাংশ মানুষজনের ক্ষেত্রে পকেটের ক্ষেত্রে একটু চাপ হয়ে যায়। তো সেইটা কেন হচ্ছে? একটা রত্ন এত মূল্যবানই বা কেন হয়ে যাচ্ছে? এটাও আমাদের নানা রকম কৌতূহল তো কাজ করে। আর সবার আগে কাজ করে এটাই যে সেই রত্নটা সত্যি আমাদের মানবদেহের ক্ষেত্রে, মানুষের ভাগ্যের ক্ষেত্রে সব মিলেমিশে কতটা হেল্পফুল এবং কিভাবে হচ্ছে। এই প্রশ্নগুলো একজন রত্ন বিশেষজ্ঞ আমাদের যখন সরলভাবে, সহজভাবে এবং তথ্য সহকারে বিশেষজ্ঞের ভূমিকায় বুঝিয়ে দেন, আমাদের কাছে ওই একেবারে সিম্পলিসিটির সাথে জলবৎ তরলং আমাদের কাছে সেটা একদম বুঝতে সুবিধা হয়। আজও করবেন। মিস্টার ইমতিয়াজ আহমেদজির কথাই আমি বলতে চাইবো এই ক্ষেত্রে, কারণ এই অনুষ্ঠানের মধ্যমণি এবং অবশ্যই কলকাতা জেমসের কর্ণধার, এবং শুরুতে যেভাবে বলছিলাম অনেক কিছু ব্যস্ততা, অনেক কিছু বাধা অতিক্রম করে তার সেই প্রচেষ্টা নিয়ে যে এই সময় তিনি মুখোমুখি হন, আজও সেই দায়বদ্ধতার সঙ্গে তিনি চলে এসেছেন। মিস্টার ইমতিয়াজ আহমেদজি, আসুন আগে আমরা সকলে মিলে তাকে ওয়েলকাম করি। নমস্কার স্যার। একদম কথা দিয়ে আর সময় নষ্ট করতে চাইবো না, সরাসরি আমি রত্নের দিকে ফোকাস করতে চাইবো। আজকে আমরা কি নিয়ে জানছি, সিম্পলি আমি শুরুতে যে কথাগুলো বললাম তার সঙ্গে কতটা রিলেটেড আরও একবার বুঝিয়ে দেবেন আপনি, এই বিশ্বাস নিয়ে আপনাকে হ্যান্ড ওভার করছি। দেখুন, অ্যাওয়ারনেসের প্রোগ্রামটা জারি থাকবে, কেন পাবলিক ডিমান্ড এবং কাস্টমার ডিমান্ড সব দিক দিয়ে এই যে প্রোগ্রাম কলকাতা জেমস রান করছে একমাত্র পাবলিকের ভরসায়। কেন, যদি আপনার খিদে না থাকে তাহলে আমি রান করব না। খুব বাস্তব কথা। আপনার জানার দরকার যদি না থাকে তাহলে আমি রান করব না। এবার আমাদের যে পজিটিভ ফিডব্যাক রয়েছে, পজিটিভ ফিডব্যাকের মধ্যে যে রত্নর যে অ্যাওয়ারনেসের যে আমরা প্রোগ্রামটা রান করছি, অনেক লোক প্রশংসা করেছে। এটা আগেও হয়েছে। আমি কোনো বুস্ট আপ বা কোনো এনার্জি বা কোনো মোটিভেট কথা বলছি না, বাস্তব কথা যেটা প্রেজেন্টে ঘটেছে সেটাই কথা বলছি। এবার দর্শক বন্ধু, সব থেকে যে বড় কথা, আজকের দিনে যে আমরা মিসগাইড হচ্ছি শুধু একমাত্র ব্র্যান্ডকে দেখে, অথবা মিসগাইড হচ্ছি ভালো ভালো কথা শুনে, অথবা মিসগাইড হচ্ছি আমরা যে ভরসাটা, ট্রাস্ট ফ্যাক্টরটা, যেটা সবথেকে বড় একটা প্রজেক্ট আছে বা ওয়ার্ড বলতে পারেন, যেটা ভরসা। মানে আপনার কাজের দায়িত্ব আমার, আর কোনো ব্যাপার নেই। কাজের দায়িত্বটা আমি এটা বুঝতে পারি না কি কাজের যে দায়িত্বটা কি। আপনার যে অ্যাস্ট্রোলজিক্যাল প্রবলেম যেটা রয়েছে, সে প্রবলেমটা থেকে বের হওয়াটা কি মানে কাজের, নাকি আপনি সকাল থেকে রাত্রি পর্যন্ত যে অ্যাক্টিভিটিসটা করবেন সেটা কাজ? এই টপিকটা, এই সাবজেক্টটা অনেক বড় দর্শক বন্ধু, কিন্তু যদি আমি মনে করি যে এই অ্যাওয়ারনেসের প্রোগ্রাম থেকে আপনি যে অ্যাস্ট্রোলজিক্যাল জেমস্টোন পারচেস করছেন বা বাজার থেকে আপনি পারচেস করছেন, সেই পারচেসের মধ্যে আপনার কোন কোন বিষয়টা দেখতে হবে, কোন কোন বিষয়টা আপনাকে জানতে হবে, এটা খুব জরুরি এই অ্যাওয়ারনেসের প্রোগ্রাম যেটা আমরা চালিয়েছি তাদের জন্য।
ঠিক যে জায়গায় বারে বারে আপনাদের মুখ থেকেই বেরিয়ে আসে যে রত্ন আমাদের কিভাবে কতটা সাপোর্ট করে এবং কোন রত্নগুলো আমাদের জন্য সাপোর্টিভ হতে পারে, সেই সাপোর্টটা আমরা কি কি দেখে নেব। আজকে আমি এখানে আধিক্য দেখছি, একটু লালের আধিক্যটা বেশি দেখতে পাচ্ছি। আমি যদি চুনির এক্সাম্পল ধরে একটু আপনার কাছে রিকোয়েস্ট রাখি, তো সেই ক্ষেত্রে কি কি দেখে চুনি পারচেস করা উচিত প্রথমেই, যদি এটা আমি দেখতে পাই। সব থেকে প্রথম হচ্ছে চুনি যদি আপনি কিনছেন, চুনি, রুবি, মানাক, ঠিক আছে, এই তিনটে যে ওয়ার্ড আপনি প্রেসক্রিপশনে পাবেন, অনেক জায়গায় মানাক পাবেন, অনেক জায়গায় রুবি লিখে দেবে, অনেক জায়গায় চুনি লিখে দেবে। তো তিনটেই কিন্তু একই প্রোডাক্ট। আমাদের এখানে একটা মিসগাইডের ব্যাপার রয়েছে, চুনি মানে অন্য স্টোন। কেন বহুত দূর দূর থেকে ক্লায়েন্ট আমাদের আসেন, একদম সাধারণ মানুষ। আমি বারবার একটা কথা বলি কি যে ক্লায়েন্টগুলো আসেন সেটা হচ্ছে সাধারণ মানুষ, তারা রত্নের বিষয়ে কিছু জানে না, শুধু প্রবলেমটা নিয়ে ঘুরছেন, প্রবলেমটার সলিউশন চাইছেন। তো সলিউশন হিসাবে যদি চুনি লেখা হচ্ছে, যদি আপনি ওনাকে রুবি বলেন তাহলে উনি ভাবছেন কিনা রুবি আলাদা আছে, চুনি আলাদা আছে, একদম বেসিক লেভেলের কথা। কিন্তু আমাদের এই প্রোগ্রাম, এই অ্যাওয়ারনেসের প্রোগ্রাম থেকে লোকজন সচেতন হয়েছেন কি চুনি, মানাক, রুবি সব একটাই প্রোডাক্ট। এবার চুনি যদি আপনি কিনতে যান বা রুবি আপনি কিনতে যান, সর্বপ্রথম আপনাকে এক জায়গা থেকে বেরিয়ে যেতে হবে, যেখানে যদি কেউ বলছে কি নিউ বার্মা, প্রথম ওই সব থেকে আপনাকে উঠে যেতে হবে, আপনাকে পারচেস করতে হবে না। আমি বলছি, একদম খোলাখুলি বলছি, যদি সেই ব্যক্তি আর্গুমেন্ট করতে চায় বা এটাকে নিয়ে যদি এই টপিকটা নিয়ে যদি কথা বলতে চায়, নিউ বার্মা বলে কিছু আছে, প্লিজ ওয়েলকাম, টিভিতে বসবো, আপনার সাথে আমি আলোচনা করব, আপনাকে আমাকে প্রুফ করতে হবে কি নিউ বার্মা বলে কিছু আছে। আপনি এই অ্যাওয়ারনেসটা আগেও দিয়েছেন, আজকেও যখন কথা প্রসঙ্গে আসলো আমি আপনার কাছে একটু ক্লারিফিকেশন চাইছি স্যার। নতুন দর্শক বন্ধু আমাদের অনেকে থাকেন, তাদের জন্য যে কেন বলছেন একটা প্রতিষ্ঠান যখন নিউ বার্মা চুনির কথা বলবে, সেখানকে তো আমরা ইগনোর করাটাই বেটার, আমাদের সেফ সাইড কোথাও। কেন, এর পেছনে লজিকটা? না, আমি কোনো প্রতিষ্ঠানকে পয়েন্ট আউট করছি না, না নিশ্চয়ই নয়, আমি অ্যাওয়ারনেসের জায়গাটাকে ছড়াচ্ছি, আরও স্প্রিড করছি কি নিউ বার্মা বলে কিছু হয় না, কিছু হয় না, কিছু হয় না। মাইন্স তো বিলিয়ন ইয়ার্স আগো ওটা রেডি হয়ে গেছে। তাহলে বার্মাতেও রুবি পাবেন আপনি, আপনি শ্রীলঙ্কাতেও রুবি পাবেন, আপনি মেডাগাস্কারে মানে আফ্রিকাতেও আপনি রুবি পাবেন, ইন্ডিয়াতেও রুবি পাবেন। তাহলে নিউ বার্মা বলে কি আসছে, বা নিউ ইন্ডিয়া আমি কেন বলছি না? এই কনসেপ্টটা কিভাবে আসছে? এই কনসেপ্টটা হচ্ছে সেলস প্রোটোকল, অনলি ফর সেলস, অনলি সেলস প্রোটোকল। মানে আপনাকে আমি কনভিন্স করব বা দাম কম বলবো, বার্মা বলে আপনাকে ডাকবো, সেই হিসাবে আপনাকে আমি বলবো কি একটা নিউ বার্মা বলে একটা চুনি রয়েছে। অ্যাকচুয়ালি যে নিউ বার্মা বলে আমাদের সামনে যেটা দেখানো হয়, যেখানে হয় সেই এক্সাম্পল যদি ধরে আমরা বলি, সেটা আসলে কি দেখানো হয়? রুবি দেখানো হয়। হ্যাঁ, রুবির মধ্যে সেটা কোথাকার রুবি বা কি রুবি, কি ধরনের? একমাত্র বার্মা মানে হচ্ছে ওল্ড বার্মা, আর কোনো কথা নেই। মানে বার্মা রুবি এবং ওল্ড আর নিউ আপনি কি করে প্রুফ করবেন কোনটা ওল্ড আছে কোনটা নিউ আছে? কম্পোজিশন অনুসার বোঝা যায় কি এটা কমপ্লিট আছে, এটা ইনকমপ্লিট আছে, যেটা বোঝা যায়। সেটা কে বলবে? আমি কিছু বার্মা রুবি, সেটা কলকাতা তো জানাচ্ছি ডেফিনেটলি। দেখুন আপনি কিছু বার্মা রুবি দেখাই আমি, এটা দেখুন বার্মা রুবি হচ্ছে। এবার বলতে গেলে আমি ওল্ড বার্মা বলতে পারি, 3 রত্তির চুনি রয়েছে, রুবি রয়েছে, কমপ্লিট আছে। কেন? এর মধ্যে করান্ডাম, অ্যালুমিনিয়াম অক্সাইড, হার্ডনেস 9, কম্পোজিশনের মধ্যে রুবি হতে গিয়ে যেটা বেসিক মূল্য হতে হবে ক্রোমিয়াম। ক্রোমিয়াম যদি রুবিতে না আসে সে কোনোদিন রুবি হবে না, কোনোদিন চুনি হবে না। আর ক্রোমিয়ামের মাত্রাটা হতে হবে কমসে কম আপনার কাছে 75%, তাহলে একটা কমপ্লিট চুনি বা কমপ্লিট রুবি বোঝা যাবে। দর্শক বন্ধু, এটা কিন্তু ট্রান্সলুসেন্ট বার্মা রুবি, নন হিটেড, নন ট্রিটেড। আরও দেখাই, দেখুন এগুলো কিন্তু বার্মা রুবি কমপ্লিট আছে, রিজনেবল প্রাইস আছে, 4000, 5000, 6000, 7000, 8000, 10000 এইসব রেঞ্জে আপনি বার্মা রুবিটা আমাদের এখানে পেয়ে যাবেন। এবার ঘটনাটা হচ্ছে, আমি যদি এটাকে নিউ বার্মা বলে বলি তাহলে এর কোনো মানে হিস্ট্রি নেই, নিউ বার্মা বলে কোনো কথাই নেই, তাহলে আপনাকে আমি মিসগাইড করব কেন? চুনি আছে, সাধারণ সিধা স্টেট হিসাবে চুনি আছে, রুবি আছে, কোন মাইন্ডসে আছে? বার্মা আছে। এবার ওল্ড বার্মা, নিউ বার্মা যেটা বলে মানুষকে যে মিসগাইড করছে, সেগুলো থেকে আমি এই জন্য বললাম কি যদি এইভাবে আপনি মিসগাইড হন, সর্বপ্রথম আপনি ওখান থেকে বেরিয়ে যান। যদি কলকাতা জেমস বলে তাহলে আপনি কলকাতা জেমস থেকে উঠে যান, কোনো অসুবিধা নেই। বলছেন এই কথা? একদম, আপনাকে মিসগাইড করবো না। কলকাতা জেমস যে 10 বছর 15 বছর থেকে প্রোগ্রামটা যেটা করে যাচ্ছে, একমাত্র এই কনসেপ্টের উপরে কি আপনি মিসগাইড হবেন না রত্ন কিনতে গিয়ে। আপনি আমার প্রোগ্রাম দেখবেন, আপনি যেখান থেকে কিনবেন আপনি বুঝবেন কি আপনি যে কনসেপ্টের উপরে কথা বলবেন সে কতটা আওয়ার আছে কি না, তার রিসার্চটা কতটা আছে, তার মধ্যে ডেপথটা কত আছে, আপনি নিজেই বুঝতে পারবেন।
সেটা তো আমরা বারে বারে বিভিন্ন আপনাদের সন্তুষ্ট গ্রাহকের মুখ থেকে শুনেছি, এখানে ওভার টেলিফোন যারা এখানে ফোন করেন তাদের ফিডব্যাক এটা শুনেছি যে আপনার এই কথার সঙ্গে তারা কতটা সহমত, তারা কলকাতা জেমসের প্রতি কতটা ভরসা করেন এবং কেন করেন সর্বোপরি এইটা। অনেকে এমন আছেন বহু দূরে থাকেন, কলকাতা জেমসের মানে প্রতিষ্ঠানে গড়িয়াহাটে সেখানে আসেনি কোনোদিন, শোরুমই দেখেনি, শুধু এই টিভি শো বা আমাদের সোশ্যাল মিডিয়ার বিভিন্ন এপিসোডগুলো দেখে তারা এতটাই ভরসা তৈরি হয়ে গেছে, না এসেই তারা প্রয়োজনের সময় তাদের আত্মীয়দের বা চেনা পরিচিত জনকে রেফার করছেন, নাম কলকাতা জেমসে যাও। আর যারা স্যাটিসফাইড কাস্টমার তারা তো চোখ বন্ধ করে বলছেন। এই সমস্ত কথাগুলো একটা জায়গায় কারো কারো বিজ্ঞাপনী প্রচার মনে হতে পারে, কিন্তু কলকাতা জেমস একদম ওপেন প্ল্যাটফর্মে এটা বারে বারে বলে যে আপনারা নিজেরা এসে পরীক্ষা করে দেখে যান, প্রয়োজনে আমাদের এই অনুষ্ঠানে আসুন, এসে আপনাদের একদম স্বতন্ত্র মতামত জানান, আপনাদের প্রশ্ন রাখুন। এটা কিন্তু কলকাতা জেমস সেই আত্মবিশ্বাসের থেকে বলে, যে আত্মবিশ্বাসটাই আপনাদের ভালোবাসতে উদ্বুদ্ধ করছে। এনিওয়ে, এই মুহূর্তে ওভার টেলিফোন একজন অপেক্ষা করছেন, অনুষ্ঠানের প্রথম দর্শক বন্ধু, তাকে স্বাগত। নমস্কার, আছেন কে নেবে, কে আছেন? হ্যাঁ, কে বলছেন? বলুন প্লিজ, আপনি কি প্রশ্ন করছেন? কালার ইন্দ্রনীলা এবং অপরাজিতা নীলার পার্থক্য, বেসিক তফাৎটা বুঝতে চাই। কালারের বিষয়টা কি বললেন? কালারের কোনো তফাৎ আছে কি, এইটা আপনি বুঝতে চাইছেন? মানে প্র্যাকটিক্যালি সেটা দেখলে আরো বুঝতে হবে। আপনি দেখুন কাজের জন্য। আচ্ছা, গুড কোশ্চেন। লাইনে দেখুন, আপনি থাকুন, দেখুন দেখুন, একটা ক্লাস ইন্দ্রনীলা দেখাচ্ছি আপনাকে। কালার আছে, দেখুন, ইন্দ্রনীলা হতে গিয়ে বা নীলা হতে গিয়ে প্রথম শর্ত হতে হবে ইন্দ্রনীলা অপরাজিতা নীলা একমাত্র কালার অ্যানালাইসিসের জন্য আমাদের ঋষিমুনিরা বলে গেছেন বইতে, যাতে যদি আপনাকে ইন্দ্রনীলা বলা হয় তাহলে সেই হিসাবে আপনি কোনটাকে আপনি চুজ করবেন। আর যদি অপরাজিতা নীলা আপনাকে পারচেস করতে হয় তাহলে কালার হিসাবে আপনি অপরাজিতা নীলাকে কোনটাকে চুজ করবেন। তো সেই হিসাবে নীলা হতে গিয়ে করান্ডাম গ্রুপ হতে হবে, অ্যালুমিনিয়াম অক্সাইড হতে হবে, আয়রন এবং টাইটানিয়াম হতে হবে। যে অ্যালুমিনিয়াম অক্সাইডের মধ্যে আয়রন এবং টাইটানিয়াম কম মাত্রাতে আসবে, মূল কথা হচ্ছে টাইটানিয়ামটা যতটা কম মাত্রাতে আসবে সেই নীলাটা কিন্তু হালকা লাইট কালার হবে, বুঝতে পেরেছেন? যেটা আকাশী কালার আমরা যেটা বলা হয়, ইন্দ্রনীলা মানে হচ্ছে আকাশী কালার, ঠিক আছে? তো এই আকাশী কালার হিসাবে আপনাকে ইন্দ্রনীলাটাকে আপনাকে ধারণ করতে হবে, এটা একটা কনসেপ্ট আছে। এবং আপনার রাশি চার্ট অনুসার যদি স্যাটার্ন জাস্ট সাপোর্ট লাগবে বা স্যাটার্ন এমন জায়গায় বসে আছে যেখানে নক্ষত্র ডিগ্রি থেকে দেখা যাবে কি না শুধু নীলা পড়লে বা একদম হালকা পাওয়ার পড়লে আপনার কাজে লেগে যাবে বা সাপোর্ট করে যাবে, সেই বিষয়টা নিয়ে আপনাকে ইন্দ্রনীলা প্রেসক্রাইব করা হয়, এটা যতটা আমার প্র্যাকটিক্যাল নলেজ। এবার এর সাথে আপনাকে আমি অপরাজিতা নীলা দেখাবো দাদা, আপনি দেখুন, এই দেখুন কত ডিপ হয়ে গেল। এবারে অপরাজিতা মানে আমরা যে অপরাজিতা ফুলটাকে আমরা দেখি, যদি আপনি অপরাজিতা ফুল আপনি দেখবেন তার কালারটা কতটা নীলচে থাকে, ঠিক বলছি স্যার? তো এই হিসাবে যদি কেমিক্যাল পার্থক্য যদি আপনি বুঝতে চান তাহলে এর মধ্যে টাইটানিয়াম যেটা একটা কেমিক্যাল সবচেয়ে বেশি এসছে। তো সবচেয়ে যখন বেশি টাইটানিয়াম মানে এটা লাইট এবং হিট অ্যান্ড টেম্পারেচার উপরে এবং জিওগ্রাফিক্যাল কন্ডিশন, সেই এলাকার জিওগ্রাফিক্যাল কন্ডিশনটা কি আছে, ওয়েদার এনভায়রনমেন্টটা কি আছে, এইগুলো অ্যানালাইসিসের পর জানা যায়। যখন আর একটা কথা আপনাদেরকে আমি বলছি যেটা হয়তো প্রথমবার আপনারা শুনবেন, 50 কেজি একটা বাজে রাফ মাইনিং করার পর তারপরে আপনি একটা 1 ক্যারেটের পারফেক্ট রত্ন আপনি পাবেন। কি বলছেন? এতটাই আমরা কি ভাবি কি মাইন্স আছে সেখান থেকে জাস্ট গর্ত করলে আমি সুপার রত্ন পেয়ে যাব, একদম না। 50 কেজি মাইনিং করার পর 1 ক্যারেট রত্ন আমরা ভালো পাই। এটা আমার মানে এগুলো আমি প্র্যাকটিক্যাল করেছি বলে আপনাদেরকে জানাচ্ছি। এবার ইন্দ্রনীলাটা হচ্ছে আমি বলতে চাইছি যে লাইট যদি প্রতিকারের প্রয়োজন হয় ইন্দ্রনীলা বেশ, আর তাছাড়া এছাড়া দ্বীপ প্রতিকারের জন্য কার্যকারিতা কিছু করিয়ে না। আপনার দেখুন কার্যকারী দুটো কি করে হবে, আপনার যেখানে বেশি সাপোর্ট যদি লাগে, ধরে রাখুন স্যাটার্ন যদি খুব বাজে পজিশনে বসে আছে আর আপনার ওখানে যদি শনি যদি প্রতিকার দিতে চাইছেন, মানে মেন্টাল পিস নেই, তার কোনো গতি নেই, খুব আলসি হয়ে গেছে, স্লো হয়ে গেছে এবং স্যাটার্নের প্রভাবে কোনো কিছু মানে আর নেই,
তো সেই জায়গা থেকে মানে আরও অনেক কিছু আছে, অ্যাস্ট্রোলজিক্যাল যদি অ্যানালাইসিস করতে চান সেই জায়গা থেকে আমি মনে করি যদি অপরাজিতা নীলা ডিপ কালার দেওয়া হয় সেখানে কার্যকারী হবে, সেখানে সাপোর্ট করবে। এটা কম্পোজিশন অ্যানালাইসিস। এবার ইন্দ্রনীলা আমার হিসাবে দেখবেন, অনেকেই বলে কি শুক্র শনি, ডেফিনেটলি শুক্র শনি একসাথে সাপোর্ট করা হয় ইন্দ্রনীলাতে। কারণ হচ্ছে কি, মানে যেখানে হোয়াইট সাফায়ার হতে গিয়ে হালকা করে টাইটেনিয়াম চলে এসছে, সে আর না হোয়াইট সাফায়ার হচ্ছে না নীলা হচ্ছে। যখনই টাইটেনিয়াম জিএসআই যখন কেমিক্যাল অ্যানালাইসিস করবে, টাইটেনিয়াম যখনই পাবে ওটাকে ব্লু সাফায়ার লিখে দেবে। মানে আপনি কম হোক বা বেশি হোক সেটা থেকে জিএসআই কোনো লক্ষ্য করছে না। জিএস সামান্য স্থাপনের জন্য প্রয়োজন, ওটা কিরকম কোয়ালিটি করতে হবে, মানে কত টাকা কোয়ালিটি কিরকম করতে হলে ভালো হয়? দেখুন, সেটা ডিপেন্ড করছে আপনার অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইনের উপরে কি আপনার কতটা দরকার, এবং আপনার পকেট পারমিশন। তো একটু ভালো কোয়ালিটি যদি আপনি সিলোনিস যদি নেন, নন ট্রিটেড নন হিটেড, কলকাতা জেমসে আপনি 8 থেকে 10,000 টাকা রতি পেয়ে যাবেন। ভালো মানে হ্যাঁ। তো সেই হিসাবে আপনি যেটা আমি যে কম্পোজিশন আপনাকে বললাম 8 থেকে 10,000 টাকা রতি, এই রেঞ্জে যদি আপনি নীলা ধারণ করেন, মানে আমি আমার শপের বলছি, বাইরে কি দেবে সেটা আমি জানি না, আপনি মানে প্রপার কম্পোজিশনও পাবেন এবং কোয়ালিটি যুক্ত পাবেন আপনি। ওইটা এত তো স্টক নিয়ে আসা যায় না, তাও আপনাকে আমি একটা পিস দেখাই, আপনি দেখুন। আসলে আমাদের অ্যাওয়ারনেসের জন্য যতটুকু স্টক আনা দরকার সেইটুকুই থাকে এখানে। এই পিসটা দেখুন, বুঝতে পারছেন? আর ক্লোজ ভিউ দেখুন, দেখেন সুন্দর কোয়ালিটি আছে, বুঝতে পেরেছেন? প্রাথমিক ধারণা উনি পেতে পারবেন। এরকম আপনি অনেক পাবেন আমাদের শপে, যেহেতু টিভিতে একটু এক্সাম্পল দেখাবার জন্য আমরা নিয়ে আসি বিভিন্ন রকম, সব তো ক্যারি করা যায় না, কিন্তু আপনি আমাদের শপে যখন আসবেন আমার কাছে আপনি 4,000 টাকা রতি দিয়ে শুরু করে 35,000 টাকা রতি পর্যন্ত স্টক পাবেন। সিলোনিস নন হিটেড নন ট্রিটেড। আশা করি আপনার প্রশ্নের উত্তরটা দিতে পারলাম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সাথে থাকবেন এই রকম দর্শক বন্ধু যাদের মনের মধ্যে কৌতূহলটা আছে এবং কৌতূহল নিবারণের জন্য কলকাতা জেমসের প্রতি সেই ভরসাটা রেখে প্রশ্নটা রাখছেন, তাদেরকে আমরা আরও বেশি করে ওয়েলকাম করি, সকলকে ওয়েলকাম করার সাথে সাথে। ঠিক যেমন এই মুহূর্তে আমরা যে আলোচনায় ছিলাম চুনি নিয়ে, আমরা একটা এলাবোরেটলি আলোচনাটা পেতে শুরু করেছিলাম, সেই জায়গায় এই নীলার পরে যদি আমরা আবারও একটু কনভার্ট হই, গ্রুপ তো একই আছে। করান্ডাম মানে করান্ডাম থেকে আপনি সাফায়ার পাবেন, করান্ডাম থেকে আপনি চুনি পাবেন। মানে করান্ডাম থেকে যখন টাইটেনিয়াম আয়রন হচ্ছে তো নীলা চলে যাচ্ছে, সিধু আয়রন হচ্ছে তাহলে সাফায়ার হয়ে হোয়াইট সাফায়ার হয়ে যাচ্ছে, আয়রন ম্যাগনেসিয়াম যখন হচ্ছে তো ইয়েলো সাফায়ার হয়ে যাচ্ছে। এবার টাইটেনিয়াম আয়রন আর ম্যাগনেসিয়াম একসাথে হচ্ছে তাহলে পিতাম্বরী হয়ে যাচ্ছে। তো এইগুলো কি মানে একটা কেমিক্যাল অ্যানালাইসিসের পরে রত্ন ডিভিশন হচ্ছে, এটা হচ্ছে অ্যাজ পার প্র্যাকটিক্যাল জেমোলজিস্ট হিসাবে। আর ওনার দাদার যে প্রশ্নটা ছিল ইন্দ্রনীলা এবং অপরাজিতা নীলা, যেহেতু আমাদের প্রাইমারিলি কি তফাৎ কাজের দিক থেকে, প্রাইমারিলি দেখবেন আপনি যদি 100-200 বছর আগে যদি আপনি দেখেন, সে সময় তো এত কেমিক্যাল অ্যানালাইসিস ছিল না। তো ঋষি মুনিরা কি করতেন, আপনার বোঝানোর জন্য একটা লিখে দিলেন কি ইন্দ্রনীলা পড়তে হবে, দ্যাট মিনস ইন্দ্র মানে আকাশী। আপনি ইন্দ্রনীলা ডেফিনেটলি আপনি তো ব্লু পাবেন না, ডিপ কালার মানে অপরাজিতা কালার তো পাবেন না। অপরাজিতা নীলা কেন বললো? তাহলে আপনি অপরাজিতা নীলা যখন আপনি কিনতে যাবেন তাহলে অপরাজিতা ফুলকে কেন্দ্র করবেন, সেই হিসাবে কালারটা দেখে আপনি রত্নটা পারচেস করবেন। নামগুলোর সঙ্গে এই কালারের এই কানেকশনটাও রয়েছে, মানে এটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল। ওই ডিসকভারিটা আজকে কেমিক্যাল অ্যানালাইসিস করে আপনাকে জানানো হচ্ছে, মানে টুয়ার্ডস আয়রন, টাইটেনিয়াম এন্ড ম্যাগনেসিয়াম দিয়ে। সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের আরো বেশি অ্যাডভান্স লেভেলে আমরা পৌঁছে গেছি। কোন কেমিক্যালের জন্য কি কালার আসছে, কি কোয়ালিটি তৈরি হচ্ছে সেটা আমরা বুঝি, কিন্তু সেই বোঝার জায়গাটাও আমরা আই থিঙ্ক আপনি এই যে ওপেন মিডিয়াতে বলার আগে থেকে অতটা মানে পসিবল ছিল না, হয়তো অপশন ছিল কিন্তু আমাদের কাছে এই সহজভাবে কিন্তু আসতো না, যে কাজটা আপনি শুরু করেছেন। প্র্যাকটিক্যালি না হলে আমি মানে থিওরিক্যালি এবং থিওরিক্যালি তো সবাই আছে এখন, ইউটিউব গুগল অনেক কিছুই অপশন, প্র্যাকটিক্যালি না হলে আপনি কিন্তু কেমিক্যাল অ্যানালাইসিস বলতে পারবেন না। আমি আমাদের এই যে দর্শক বন্ধু এই টাইপের কিন্তু প্রশ্ন আমি বারবার চাইছি কি যারা টেকনিক্যালি যদি জানতে চান তাহলে ডেফিনেটলি ওয়েলকাম, আপনারা টিভিতে প্রশ্ন রাখুন, যাতে
আমাদের ওই লোক যারা সচেতন হবে, যারা জানছেন না বা যারা বুঝতে চাইছেন। তাই তো, ওনার প্রশ্নের মাধ্যমে অনেকের হয়তো মনে প্রশ্ন সেটা জাগেও নি, কিন্তু সেই উত্তরটা তার জন্য হেল্পফুল হবে ডেফিনেটলি। সেই জন্যই তো এই অ্যাওয়ারনেসের কাজ। হ্যাঁ, কে আছেন টেলিফোনে? বলছি, আমি শিলিগুড়ি থেকে বলছিলাম, রণজিৎ। আচ্ছা বলুন, আপনি সম্বন্ধে জানতে চাইছি। কিসের? গোমেদ। গোমেদ সম্বন্ধে। আচ্ছা, কোনো নির্দিষ্ট প্রশ্ন আছে না ওভারঅল আপনি ধারণা পেতে চাইছেন? না, ওই ওভার ধারণা গোমেদ সম্পর্কে। আচ্ছা, আপনার গোমেদের প্রয়োজন, বেশ, আপনি দেখুন, সাথে থাকুন, তথ্য সংগ্রহ করুন। এটা হচ্ছে সিলোনি গোমেদ গার্নেট গ্রুপ, মানে এগুলো সমস্ত গার্নেট থেকে হয়। হেসোনাইট গার্নেট হচ্ছে টেস্টিং, আপনার যখন আপনি জিএসআই যাবেন, হেসোনাইট গার্নেট আপনার টেস্টিংয়ে আসবে। এবার গোমেদ যদি আপনি পারচেস করতে চান, তাহলে একটা সুন্দর টিপস দিয়ে দেবো। আপনি যখন গোমেদটাকে আপনি তুলবেন হাতের উপরে, মানে এভাবে যদি আপনি চোখে দেখান, যদি এইভাবে আপনি দেখেন, দেখুন, তাহলে কমসে কম আপনি তুলে যখন দেখবেন, তাহলে আপনার একটা রেডিয়াস আভা ভিতর থেকে আসতে হবে, লালচে ভাবটা, ঠিক আছে? এভাবে যদি আপনি দেখেন, সিম্পল আপনাদেরকে একটা টিপস দিচ্ছি, এভাবে যদি আপনি দেখেন কি লালচে আভা আসছে, তাহলে সেই গোমেদটা কিন্তু পারফেক্ট হবে। ওই যে বলে সরষের তেলের লালচে ভাবা, যে আমি আবার টিভিতে দেখাচ্ছি, দেখুন ক্লোজে আমরা যে দেখি, দেখেন আপনি একটা ভিতর থেকে একটা রেডিয়াস লাইট আপনি পাস হচ্ছে, সেটা আপনি দেখতে পাচ্ছেন। তো এবার মাইন্স যেখানকার হোক, কলকাতা জেমস বারবার একটা কথা বলে কি মাইন্স নিয়ে লক্ষ্য করবেন না, কম্পোজিশন সঠিক হতে হবে, কেমিক্যাল অ্যানালাইসিসটা সঠিক হতে হবে, তবে যে আপনার রত্ন সেই গ্রহ অনুসার সাপোর্ট করবে। আর একটা পিস দেখাই আপনাকে, এই পিসটা দেখুন, আরও ভালো বিউটিফুল পিস আছে। তো এই টাইপের যদি আপনি গোমেদ যদি আপনি নেন, তাহলে আপনার কাজে লেগে যাবে এবং আপনার সাপোর্ট করবে। 300 টাকা রত্তি দিয়ে শুরু করে 1500 টাকা রত্তি পর্যন্ত শ্রীলঙ্কান গোমেদ আপনি কলকাতা জেমসে পেয়ে যাবেন। আফ্রিকান গোমেদও আমাদের কাছে আছে, ইন্ডিয়ান গোমেদও আছে। ব্যাপারটা আমি কি বললাম কি মাইন্স নিয়ে যে এত মিসগাইড হয়েছে, এখন সেটা হার হয় না এই প্রোগ্রাম দেখার পর। মাইন্স যেখানকারই হোক, দেখুন আফ্রিকানেও তো আপনি অনেক কিছু পেয়ে যাবেন। এবার যদি আপনি চুনি নিয়ে, আজকে তো মানে দর্শক বন্ধুদের প্রশ্নের উত্তর দিতে দিতে আমরা মেন টপিক থেকে আমরা বেরিয়ে গেলাম, তো নেক্সট এপিসোডে ডেফিনেটলি আমি চুনি দিয়ে বলবো। কিন্তু রুবি যেটা আমি বলছিলাম, যেখানে রুবি মাইনিং হয় সেখানে কিন্তু রেড গার্নেট বেশি হয়। আচ্ছা, রেড গার্নেটটা বেশি হয়, ঠিক আছে? দেখবেন আপনি সিলোনি গোমেদ, আফ্রিকান গোমেদ, আপনি দেখুন আফ্রিকাতে সবচেয়ে বেশি মাইনিং হচ্ছে, সেখানে কিন্তু আফ্রিকান গোমেদও কোয়ান্টিটিতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে? আবার ওখান থেকে আফ্রিকান চুনিও বেশিতে আসছে। বার্মাতে যদি আপনি দেখেন, তাহলে বার্মাতে রেড গার্নেট কম আছে, একদম কম আছে। এবার বার্মা থেকে যেটা মাইনিং হচ্ছে, সেখানে গার্নেট যখন রেড কম পাওয়া যাচ্ছে, সেখান থেকে কোয়ালিটিযুক্ত চুনি আপনি পাচ্ছেন না, বা কোয়ালিটি যদি চুনি আপনি যদি পাচ্ছেন বার্মাতে, তার দাম আছে। আমি একটা পিস শুধু দেখাবো, যদি এই ধরনের ওল্ড বার্মা বা বার্মা বলে যদি কেউ সেল করে, তার প্রাইসটা কি হবে, আমাদের সেই ধারণাটাও থাকা জরুরি ডেফিনেটলি। তবে আমি এখানে আজকে একটা আপনাকে বড় ধন্যবাদ দেবো, আপনি বেশ কিছু রত্নের এই অ্যাওয়ারনেস প্রোগ্রামের দামটা আজকে কিছু কিছু মেনশন করে অনেকে জানার সুবিধা করে দিয়েছেন। প্রয়োজন অনুসার করতে হয়, মানুষের কৌতূহলের জন্যই সেটা। এই চুনিটা দেখুন দর্শক বন্ধু, যদি আপনি ওল্ড বার্মা বলে বা বার্মাই বলে যদি পারচেস করছেন, নন ট্রিটেড নন হিটেড, একদম প্রশ্ন রাখবেন কি নন ট্রিটেড নন হিটেড, এটা কলকাতা জেমস কমসে কম 25 থেকে 30 হাজার টাকা রত্তির উপরে সেল করবে, তার নিচে সেল করবে না, কেন কেনা ওর কাছাকাছি, ঠিক আছে? এবার যদি কেউ আপনাকে এই টাইপের চুনি 20,000 টাকা রত্তিতে, মানে পিঙ্ক রেড আর রয়েছে, কোয়ালিটিও ভালো রয়েছে, যদি 20,000 টাকা রত্তি আপনাকে সেল করছে, তাহলে কলকাতা জেমসে এসে 25,000 টাকা রত্তি সেল করুন, আমরা পারচেস করব। এর ওজন হচ্ছে 5 থেকে 6 রত্তি প্রায় আছে। তো ব্যাপারটা কি, আরও বেশি দামে পাবেন, এর কমে আপনি পাবেন নাই। মানে নন হিটেড নন ট্রিটেড চুনি যেটা আমি দেখালাম 25 থেকে 30 হাজার টাকা, কেন আমি যদি খুব উঁচু দাম বলি তাহলে মানুষের অ্যানালাইসিস আসবে না, আমি ক্লোজ দাম বলেছি, কিন্তু এর উপরে কেনা পড়বে। আচ্ছা, মানে এর নিচে তো কেনা পড়বে না। অনেক জায়গা এটাকে মানে বার্মা বলে বা ওল্ড বার্মা বলে সেল করছে এবং দাম 20,000 টাকা রত্তি বিক্রি করছে, ফ্রেশ আছে, কোনো ট্রিটেড নেই, কোনো হিটেড নেই। তা কলকাতা জেমস 25,000 টাকা রত্তি পারচেস করবে, দ্যাট মিনস আপনি পারফেক্ট রত্ন পারচেস করছেন না। আমার বলাটা এবং দেখানোর একমাত্র উদ্দেশ্যটাই হচ্ছে, এই কারণটাই হচ্ছে কি আপনি পারফেক্ট রত্ন পারচেস করছেন না, যে কোনো না কোনো জায়গা শুধু ওনার পকেটটা আপনি ভরছেন, আপনার কাজও কোথাও হচ্ছে না।
ঠিক সেই জায়গাটাই বোধহয় আপনাদের একটা বড় রকমের মানে প্রায়োরিটি বেসিসে স্ট্র্যাটেজি সেটা থাকে, যে মানুষ যারাই আসছেন আপনাদের প্রতি ভরসা করে আপনাদের কাছে পারচেস করতে আসছেন, তাদেরকে প্রাইমারিলি সেই গাইডেন্সটা প্রোভাইড করা, তাদেরকে সঠিক রত্নটা যেমন তুলে দিচ্ছেন সেই গাইডেন্সটাও যে এইটাই আপনার জন্য সুইটেবল হবে, সেটা কোথাও একটা বোধহয় এই এক্সট্রা বা এক্স ফ্যাক্টর। আমি এক জায়গা জেমোলজিস্টের সাথে ক্লাস করছিলাম, ওখানে ক্লাস করতে গিয়ে যখন আমি ওনাদেরকে প্রশ্নটা রাখলাম কি কত ডেপথের মধ্যে একটা ভালো চুনি পাওয়া যাবে, ভালো একটা মানে নন হিটেড নন ট্রিটেড, তো ওনারা কিন্তু আমাকে সিম্পল হিসাবে বলে, যদি চুনির ক্ষেত্রে যদি তোমাকে বলি তাহলে রেড গার্নেট যে মাইন্সে পাওয়া যায় সেখানে চুনি পাওয়া যাবে, আর রেড গার্নেট যদি 50 কেজি রেড গার্নেট বা ওর উপরে যদি ডেপথে যাবে তারপরে 1 ক্যারেট চুনি সুন্দর কোয়ালিটি পাওয়া যাবে। সবই প্রকৃতির খেলা, প্রকৃতির মধ্যে থেকে এইভাবেই তৈরি হচ্ছে, এবং আমরা কোথাও একটা সেই নলেজ না থাকার কারণে, অবশ্যই সেটা বিশেষজ্ঞদের কাছে থাকবেন, বিশেষজ্ঞরা আমাদের যতটুকু জানিয়ে দিচ্ছেন অন্তত আপনার মতো মানুষজনরা সেটা আমাদের জন্য হেল্পফুল, এবং ক্রয় করার সময় আমাদের বঞ্চিত হতে হবে না, প্রতারিত হতে হবে না, এইটুকু আমরা কোথাও একটা ভরসা নিয়ে ক্রয় করতে যেতে পারি। আর ঠিক এই জায়গাতেই কলকাতা জেমস মানুষের বিশ্বাসটা অর্জন করেছেন, সেটা আপনারাই বারে বারে বলছেন। আর এই মুহূর্তে সময় বলছে থামতে হবে, এই মুহূর্তে বিদায় নিচ্ছি, আগামীতে অবশ্যই দেখা হচ্ছে, ভালো থাকুন সবাই, নমস্কার।